নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বিলাতি আমড়ার পোস্ত, তিল দিয়ে নারকেল দিয়ে চাটনি। তার জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 1 কেজি আমড়া, আর পোস্ত, তিল, নারকেল, অল্প কাজু বাদাম, গুড়, হলুদ, লবণ, আর শুকনো লঙ্কা আর সর্ষে। তাহলে চলুন আজকে আমি রান্নাটা শুরু করি। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি তিলটা ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে ভাজবেন। এবার আমি দিয়ে দেব পোস্ত। এবার আমি দিয়ে দেব কাজু বাদাম। বন্ধুরা, একবার আপনারা বানিয়ে খাবেন, এই চাটনিটা খুব সুস্বাদু হয়। এই চাটনিটা আমি আমার মায়ের কাছে শিখেছি। বন্ধুরা, এটা আমার তিল, পোস্ত আর কাজুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব, নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, আমাদের পোস্ত, নারকেল, কাজু বাদাম, যেসব উপকরণগুলো দিয়েছিলাম ওগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। আপনারা পারলে শিলেও, যে মিক্সি না থাকবে শিলে আপনারা বেটে নিতে পারেন। আমি প্রথমে দেব সর্ষের তেল। দু চামচ মতন সর্ষের তেল। গ্যাসটা বাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 5-6টা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো সর্ষে। তারপরে দিয়ে দেবো আমড়াটা। আমড়াটা খুব ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ।
এটা ভালো করে কষে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আমার চাটনিটা, দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এরকম ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে যাওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন। এরকম আন্দাজ মতন একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবেন। বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমাদের আমড়াটা একদম সেদ্ধ হয়ে গেছে পুরো। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গুড়টা দিয়ে দেবো। এটা চিনি দিয়েও বানাতে পারেন, আমি গুড় দিয়ে বানিয়েছি। আপনারা যদি মনে করেন যে গুড় দেবেন না, চিনি দিয়ে করবেন, চিনি দিয়েও করতে পারেন। আমড়াটা সেদ্ধ হবে, তারপরেই আপনারা গুড় বা চিনি দেবেন, নাহলে আমড়া কিন্তু সেদ্ধ হবে না। পুরো ফুল সেদ্ধ করে নিতে হবে আমড়াটা। দেখেন চাটনিটা একটু ঘন হয়ে গেছে। এবার আমি তিল, পোস্ত আর নারকেল বাটাটা দিয়ে দেবো। এরকম তিল পোস্ত বেটে আপনারা ভাতের সঙ্গে খাবেন ভেজে, ওইটাও ভালো লাগে খেতে। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। বন্ধুরা একবার খেয়ে দেখবেন চাটনিটা, খুব টেস্ট হয় খেতে। বন্ধুরা আমার চাটনি পুরো রেডি। এবার আমি চাটনিটা নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। এই চাটনিটা আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। যদি আমার এই চাটনিটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্তই আজকে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।